রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বা ফ্যানের হাওয়ায় শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র 1 ঘন্টার ভিতর পাকা আমের আমসত্ত্ব তৈরি করে নিলাম। আমসত্ত্ব দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমসত্ত্ব তৈরি করলে আমসত্ত্বের টেস্টের কোনো পরিবর্তন হবে না। আমসত্ত্ব তৈরি করতে 2 থেকে 3 দিন সময় লেগে যায়, মাত্র 1 ঘন্টার ভিতর এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবেন। আমগুলোকে কেটে চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কিলো থেকে বেশি পরিমাণে আম নিয়েছি। সবগুলো আম এভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আমের ভিতরে কোনো রকম আঁশ ছিল না, তাই আমি এখানে চেলে নেইনি। যদি আঁশ থাকে অবশ্যই চেলে নিতে হবে। আমগুলো অনেক মিষ্টি ছিল, তাই আমি এখানে চিনির পরিমাণটা কম ব্যবহার করছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে আমের সাথে মেশানোর পর আগুনটা জ্বালিয়ে নিতে হবে। তার আগে আগুন জ্বালানো যাবে না। আমের পিউরিটাকে একদম ঘন করে জাল করে নিয়েছি। যতটা ঘন করে এটাকে জাল করা হবে আমসত্ত্ব বানাতে সময় কম লাগবে। একটা থালায় সরিষার তেল ব্রাশ করে আমসত্ত্বটাকে ঢেলে দিয়ে দেবো আর এটাকে 1 ঘন্টার মতো রেখে দেবো। আর 1 ঘন্টা এটা একদমই সেট হয়ে যাবে। এভাবে আমসত্ত্ব বানালে রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না, ফ্যানের নিচে বাতাসে রেখেও শুকাতে হবে না। আর আমসত্ত্ব দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। যাকেই দেখাবেন কেউ বলতেই পারবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তৈরি হয়েছে।